নমস্কার বন্ধুরা, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটা সুখবর, যেখানে তোমাদের জল দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন, অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এবং একটি পার্মানেন্ট জব। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, বয়স কত আছে, লাস্ট ডেট কত আছে এবং তোমরা কিভাবে আবেদন করবে, তার সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, একটিও পার্ট কিন্তু স্কিপ করবে না। আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এখন আমি চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আমি এখন চলে এসেছি তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে। এখন দেখে নেব তোমাদের কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার সাথে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। প্রথমে যে পোস্টটা আছে সেই প্রথমে পোস্টের নাম হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, যেখানে তোমাদের কি ডিগ্রি লাগছে, ডিগ্রি ইন সিভিল মেকানিক্যাল ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের কি লাগবে, সিভিল লাগবে, তার সাথে মেকানিক্যাল বা যে কোনো একটা তোমাদের থাকলেই হলো, এবং তার সাথে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু পাস করতে হবে। নম্বরে যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার। সেখানে তোমাদের ডিগ্রি কি লাগছে বা শিক্ষাগত যোগ্যতা লাগছে কি, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইকুইভ্যালেন্ট অর কি বলেছে 3 years এক্সপিরিয়েন্স অফ ইন হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার। এই দুটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে তোমাদের, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যে পোস্ট আছে সেটা দেখে নাও। এরপরের পোস্ট হচ্ছে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার, যেখানে তোমাদের মাধ্যমিক পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস বা তার সাথে সমতুল্য পাস থাকলে হবে। তার সাথে তোমাদের লাইসেন্স থাকতে হবে ড্রাইভারের, এবং তার সাথে কি বলেছে শুড নো সুইমিং। তাহলে তোমাদের কি থাকতে হবে, সুইমিং অর্থাৎ সাঁতার জানতে হবে তোমাদের কিন্তু সাঁতার জানতে হবে। এরপরের যে পোস্ট আছে, এরপরের পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, যেখানে তোমাদের ডিগ্রি লাগছে কি, ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 years এক্সপিরিয়েন্স। তোমাদের কমার্সের তরফ থেকে কিন্তু 3 বছরের একটা ডিগ্রি থাকবে এবং তার সাথে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। অফ ক্যাশের ব্যাপারে তোমাদের একটা 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে যে পোস্ট আছে সেটা হচ্ছে কি বলছে ডিগ্রেড কন্ট্রোল অপারেটর, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস থাকতে হবে বলছে। তারপরে দেখো বলছে সার্টিফিকেট অফ কমপ্লিমেন্টারি অ্যাজ ড্রাইভার ফার্স্ট ক্লাস উইথ বলছে 10 years এক্সপিরিয়েন্স। 10 বছরের কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ড্রাইভারের তরফ থেকে কিন্তু। তার সাথে তোমাদের কি লাগছে, তার সাথে কি বলছে শুড বলছে নলেজ অফ সুইমিং। তোমাদের কিন্তু সুইমিং জানতে হবে। তারপরে যে পোস্ট আছে সেটা হচ্ছে দেখো স্টোর কিপারের যে পোস্ট আছে, এই স্টোর কিপার পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, স্টোর কিপার পোস্টের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বা তার সাথে কি বলেছে ইকুইভ্যালেন্ট উইথ 5 years এক্সপিরিয়েন্স ইন স্টোর কিপার। তোমাদের কিন্তু স্টোর হ্যান্ডেলিং বা স্টোর কিপারের জন্য মাধ্যমিক পাস লাগবে বা তার সাথে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে হয়ে যাবে, কিন্তু ম্যাট্রিকুলেশন বা তার সাথে কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু হয়ে যাবে। তারপরে যে পোস্ট আছে দেখো মাস্টার ইন সেকেন্ড ক্লাস, এটা তারপরের পোস্ট। এখানে তোমাদের সার্টিফিকেট অফ বলছে কমপ্লিটেন্সি অফ অ্যাজ মাস্টার সেকেন্ড ক্লাস, যেখানে শুড নো সুইমিং কিন্তু জানতে হবে তোমাদের। তারপরে দেখো স্টাফ কার ড্রাইভার এই পোস্টটা আছে। এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগতে হবে, ভ্যালিড অ্যান্ড কি বলছে আন্ডারস্টুড ড্রাইভার লাইসেন্স। তোমাদের একটা ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে, গুড এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগুলো কিন্তু তোমাদের লাগবে। তার সাথে বলছে মিডিল স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 পাস করলে তোমাদের কিন্তু হবে। তারপরে মাস্টার 3 ক্লাস যেটা আছে তোমাদের, এখানে সার্টিফিকেট অফ কমপ্লিমেন্টারি অ্যাজ মাস্টার 3 ক্লাস, যেখানে বলছে সারাং। তার সাথে কি বলছে সুইমিং তোমাদের জানা থাকতে হবে। তারপরে আছে মাল্টি টাস্কিং স্টাফ, যেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস বা তার ইকুইভ্যালেন্ট পাস থাকলে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখন দেখে নাও তোমাদের এজ লিমিট বা বয়স কত আছে, তোমাদের বয়স বা এজ লিমিট কত আছে এখানে দেখে নাও তোমরা। তোমাদের এজ লিমিট বা বয়স আছে তোমাদের বলছে নোট আপার এজ লিমিট রিল্যাক্সেশন ইজ বলছে অ্যাডমিনিস্ট্রেবল অ্যাজ আন্ডার বলছে আপ টু 3 years কার ছাড় পাবে, তোমরা বয়সের ছাড় পাবে কত, ওবিসিটা 3 বছরের যে বয়সের ছাড় পাবে, এসসিটা পাবে 5 বছরের বয়সের ছাড় কিন্তু। এবং তার সাথে যারা কি বলছে পার্সন উইথ বলছে বেঞ্চমার্ক অর ডিসেবিলিটি, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে অর্থাৎ তারা কিন্তু জেনারেলটা পাবে 10 বছরের ছাড়, ওবিসিটা পাবে 13 বছরের ছাড় এবং এসসি এসটিটা পাবে 15 বছরে কিন্তু একটা বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে।
এখন দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত আছে, ক্যান্ডিডেট বলছে বিলঙ্গিং বলছে জেনারেল আর কি বলছে ওবিসি, তোমাদের কিন্তু কত টাকা লাগবে, 500 টাকা ফি লাগবে। এবং যারা SC ST এবং তার সাথে PWS অ্যান্ড EWS, PWD অ্যান্ড EWS এর জন্য লাগবে 200 টাকা কিন্তু আবেদন ফি লাগবে তোমাদের। তো বন্ধুরা এই নিয়োগের বিজ্ঞপ্তির কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা আবেদন শুরু হয়েছে 16/8/2024 তারিখে এবং এটা শেষ হবে কত 21/9/2024, অর্থাৎ এই মাসের 21 তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও, যার জন্য এই অফিসিয়াল যে নোটিশটা এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেটা সাহায্যে তোমরা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে। এটার আবেদন পদ্ধতি কিন্তু খুব সহজ। তোমরা কিন্তু পোস্ট সিলেক্ট করবে এবং তার সাথে আবেদনের যে লিঙ্কটা আমি দিয়েছি সেটাতে ক্লিক করলে কিন্তু আবেদন তোমরা দেখতে পাবে বা করতে পারবে। এবং তার সাথে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটি বা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তার সাথে আমি কিন্তু এই অফিসিয়াল যে নোটিশটা আছে এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা।